বাইক দেখি না, ভাই ভান কোন গেল, টিয়ারও দরকার। দেখি ওইদিক যায়, দেখি ভাই কোনে গেল। কাকা কোনে যাও? আমার বাইক দেখছে। তোমার ভাই তো দেখলাম ওই মনে বই রয়েছে। তোমরা বই আসা? যাও। আচ্ছা যাও, যেতেছি বাইরে। কি করি, কি টেনশন মাথার মধ্যে এসে বললো। ও দুইটা ভাই, ছোট ভাইটাও জ্বর মার কিছুদিন পরই বাপ মা দুদিন মরে গেল। বাইরে নিয়ে কি করি, কদিন হলো আজ কদিন হলো কামও শুনতে কারো কাম করবো যাইরা, চিন্তা ভাবনা কিছু ভালো করছে না। ভাই ভাই, এ তোমার কোন ধরে খুঁজতেছি। কি হয়েছে, কি কও, কি জন্য খুঁজতে যাও? ভাই তোমার খুঁজতেছি, আগামী সপ্তাহে পরীক্ষা আমার, পেঁয়াজ আনবো 500, নাহলে পরীক্ষার হলে আমার ঢুকতে দিব না। কি কথা শোনালে তুমি? আজ কদিন কাম নাই, কেমন পাই কোনে যে 2 কেজি চাউল নিয়ে আসমু, আমার তো আবার সেই টেয়ারা তো বর্তমানে আমার কাছে নাই। কি করি না, এইটা কোন জায়গায় পাই নাকি? ও ভাই কিছু তো কইলা না, এই বাপ মা মরার পর থেকে তুমি আমাকে মনে করো মানুষ করছো, বিয়ে শাদী করো নাই, তুমি আমাকে সন্তানের মতো দেখলা। এই পরীক্ষার ফিসটা ভাই আমাকে দেওয়াই লাগবে, ঠিক আছে? যে ভাবি পারো ভাই আমাকে দিবাই, কারণ এই পরীক্ষাটা আমার দেওয়াই লাগবে। আচ্ছা তুমি বাড়ি যাও, আমি ওই মাদুর বাড়ি যাই, মাদুর কামাবো নেয়। হ্যাঁ, মাদুরে কয়া আমি দেখি কিছু টাকা নিয়ে পাই নাকি, নিয়ে তোমার পরীক্ষার ফিস আমি ব্যবস্থা করতেছি। যাও। আচ্ছা আমি গেলাম ভাই। আচ্ছা আচ্ছা ভাই যাও, হ্যাঁ মাদুর কাছে যাই। আল্লাহ খুবই সরা ধান খেতে ঘাস দিয়ে বোঝা গেছে, কামলা পাই না, 2-1 কামলা পেলে তো দাম বেশি চাই। মাদু সাহেব তোমার আবার কি হইলো এখন? তুমি সকালবেলায় আমার ভোরবেলায় আমার বাড়িতে আইছো। মাদু সাহেব এত সকালে আসা কারণ হলো আমার ছোট ভাইয়ের আগামী সপ্তাহে পরীক্ষা, টিয়া লাগবে 500। আমি ভাবলাম যে মাদুর কাছে গেলেই পাবো, এ কারণে আপনার কামলা কামলা লাগে, আপনি আমার টিয়া দিলেন, টিয়া বদলে আপনার কামলা দিয়ে আমি শোধ করে দিব, এই জন্য আপনার কাছে আসছি। তাহলে কামলা দিয়া শোধ করে দিবা, 500 টাকা আমাদের দরকার। জি। আর তোমরা হলো গরিব মানুষ, এই বাইকগুলো পরে আবার যাও কে? আমি তো দিতেছি বুঝছো, কিন্তু এই যে কামলা দিয়া শোধ করে দিবা কিন্তু। আচ্ছা এই যে না ওটা গরিব মানুষ, হ্যাঁ বাবু। আচ্ছা মাদু সাহেব টিয়া তো নিলাম, আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করেন, কারণ আমার ছোট ভাইয়ের ভালো হবে পরীক্ষা দিবার পায়। মাদু সাহেব দোয়া করেন। দোয়া তো করি গো, বিয়া শাদী না হলে ছোট ভাই পরাবার যাও তো, তোমার ঘরে যে কি মাথা মধ্যে বুদ্ধি। আচ্ছা যাক গা, ওদের টেনশন ওদের কাছে, আমার টেনশন। ও ভাই কি কও? তোমার না টেয়ার কথা কইলাম, টেয়ার কি করলাম? হ্যাঁ তোমার টিয়ার আমি ব্যবস্থা করছি, তুমি টিয়ার ওই পরীক্ষা দিয়ে দেবে না, আর আমি বড় ভাই হিসাবে কি ঘরে বসতে পারি? আমি আমি মাত্র কাছে টাকা 500 নিয়ে আসি, তুমি তারা আমি আসতেছি। কটা জানি ভাই 500 টাকা, তোমার না 500 টাকার কথা বললাম। ও আমি তো ভুলে গেছি গা, আমি টিয়া 500 নিয়ে আসি, মাত্র ভাই যায় আমি টিয়া 500 নিয়ে আসি। ধরো হয়ে যাবে টিয়া 500। টাকাটা নিয়ে আমার ভালো হইলো। ভালো তো হইলো, তোমার কাছে আমার একটা কথা। কি কথা ভাই কও? সেটা হলো আমি যেমন করে টাকা ম্যানেজ করছি, মাতবুর কাছ থেকে টাকা নিয়ে আসি, তার বাড়ি কাম করিয়া এই খাতে কাম করে আমি টাকা শোধ করে দিব। তোমার কাছে আমার একটাই চাওয়ার, যে তোমার জন্য জানি আমার কোনোদিন এই মাথাটা নিচু না হয়, তোমার কাছে আমার এটাই চাওয়া। আর পরীক্ষাটা ভালোভাবে দিও, যাও। আচ্ছা ভাই, আমার জন্য দোয়া করো যাতে পরীক্ষায় আমি ভালো ফলাফল করতে পারি। গেলাম। হে আল্লাহ, তুমি আমার ছোট ভাইটার মাথায় জ্ঞান দিও, যেন ও মানুষের মতো মানুষ হতে পারে। আল্লাহ তোমার কাছে আমি এটাই চাই। কে রে বা, তুমি আনোয়ারের ভাই না? হ্যাঁ আমি তো আনোয়ারের ভাই। তুমি বিয়ে বলে করছো বললাম? হ্যাঁ বিয়ে তো করছি। বিয়ে করে হইলা? বড় লোক বাড়িতে করছি। বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে?
আর তোমার এই ভাইয়ের খবর কি? এর ওই কামলার কথা আমি জানি না, কামলার খবর আমার কাছে কে? কি কয় রে? এই ওর ভাই বিয়ে শাদী না করিয়া এর পিছনে জীবন শেষ করিয়া লেখাপড়া করাইলো, এখন কয় কামলা, আমি চিনি না। এমনি কি মানুষ কয়, হ্যাঁ? বুড়া হয়ে গেল তো, বিয়ে হইলো না, আর এই কয় যে আমি কামলা চিনি না। এ তোর শ্বশুর বাড়ি বলে অনেক বড় লোক। হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে অনেক বড় লোক। চল রে। খাইলে বুঝিস বড় লোক নাকি? আচ্ছা দেখ মানে এই দাদা কোন যাস? শ্বশুর বাড়ি যাই, শ্বশুর তালা দিয়ে গেছে, শ্বশুর বাড়ি যাবো। ও তাহলে তো আমাকেও করা ঠিক আছে, নতুন একসাথে যাই, নাও যাই। এসো। তোমার যাও দেবো না, এই শরীর নিয়ে এই চেহারা নিয়ে তুমি যাইবা? আমার শ্বশুর বাড়ির যে চাকর আছে তার পরিবেশ অনেক ভালো আছে, আর তুমি এই চেহারা নিয়ে যাও আমার শ্বশুর বাড়ি? তুমি শ্বশুর বাড়ি গেলে আমার মান সম্মান থাকতো? হ্যাঁ হ্যাঁ আরে ভাই রে, তোর জন্য আমি রাত কই নাই, ঝড়কে ঝড় কই নাই, তুই তোর কারণে আমি বিয়ে হাতি বন্ধ করি নাই। যে বিয়ে করলে অথবা আমার বউ আমার ভাইটাকে এইভাবে দেখতে পারবে না। আচ্ছা সেই ভাই এসে তার প্রতিভা যেতেছে, আমি গেল নাকি তার সম্মান থাকবে না।